নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিকেনের খাস্তা কচুরি। চলুন তাহলে দেখে নিন এই খাস্তা কচুরিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, আর দিয়ে দিলাম হাফ কাপ মতন সাদা তেল। সব কিছু দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে আধা ঘন্টার মতন রেখে দিচ্ছি। চিকেনটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চামচের মতন আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা কোচানো। পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম চিকেন কিমাটাকে দিয়ে এবার ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। চিকেনের পুরটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি এই ময়দা থেকে ছোট ছোট করে কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। একটা বাটির মধ্যে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 3 চামচের মতো ময়দা। ময়দা আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেখে দিলাম। এবারে আমি খাস্তা কচুরিগুলোকে রেডি করে নেব। তার জন্য একটা ময়দার লেচিকে প্রথমে বেলে নিচ্ছি। খুব একটা বড় করে বেলবো না, ছোট করে বেলে নিলাম। দিয়ে দিচ্ছি ময়দা আর তেলের মিশ্রণটাকে। ময়দা আর তেলের মিশ্রণটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। এবারে 2 দিক দিয়ে পাট করে নিয়ে আমি আবার এটাকে বেলে নেব। লেচিটাকে আমি আবারও ভালো করে গোল করে বেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নিচ্ছি। এবারে হাতে করেই একটু প্রেস করে নিয়ে সামান্য একটু বড় করে নিচ্ছি। খাস্তা কচুরিগুলো আবার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেল গরম করে নিয়ে খাস্তা কচুরিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে। কচুরিগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবারে ভালো করে 2 দিকটা উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। আমার এই চিকেনের খাস্তা কচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।